অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। কন্যা রাশির সেপ্টেম্বর 2025 কেমন যাবে, তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের অর্থভাগ্য কেমন যাবে, তাদের ওভারঅল উন্নতি কেমন হবে এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে, সেই সব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছে। আর এই মাসে কিন্তু সেপ্টেম্বর 2025 4টি গ্রহের পরিবর্তন হচ্ছে, যার জন্য কন্যা রাশির জীবনে অনেক পরিবর্তন কিন্তু দেখা যাবে। তাহলে এই কন্যা রাশির অধিপতি বুধ 15ই সেপ্টেম্বর কিন্তু দ্বাদশ থেকে রাশিতে আসছে এবং এই রাশিতে উচ্চস্থ হচ্ছে। 17ই সেপ্টেম্বর রবি দ্বাদশ থেকে কিন্তু রাশিতে আসছে। রাশিতে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করছে এবং রাশির দ্বাদশে রয়েছে কেতু, ষষ্ঠে রয়েছে রাহু, দশমে রয়েছে বৃহস্পতি এবং রাশির সপ্তমে রয়েছে শনি বক্র অবস্থা। রাশির দ্বিতীয় মঙ্গল 13ই সেপ্টেম্বর গোচর করবে। এখন কিন্তু মঙ্গল রাশিতে থাকছে। আর 15ই সেপ্টেম্বর শুক্র কিন্তু আপনাদের রাশির দ্বাদশে গোচর করবে, রাশির একাদশ থেকে। এই হলো মোটামুটি গ্রহদের গোচর। এখন সেপ্টেম্বর 2025 আপনাদের স্বাস্থ্য কেমন যাবে, স্বাস্থ্য সম্পর্কে অবগত হওয়া দরকার, কারণ স্বাস্থ্য ভালো না থাকলে আমাদের কিন্তু সাকসেস রেট কমে যায়। তাই আপনাদের যে স্বাস্থ্যের অধিপতি বুধ, সে কিন্তু 14ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের রাশি দ্বাদশে থাকছে। এই সময় কিন্তু আপনাদের ইমিউনিটি পাওয়ার কম থাকবে, কোনো নাক কান গলার সমস্যা আপনাদের দেখা যেতে পারে, কোনো ছোঁয়াচে রোগ আপনাদের হয়ে যেতে পারে, ওয়েদার চেঞ্জের জন্য কোনো শারীরিক সমস্যা হতে পারে, জ্বর হতে পারে, রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। রাশিতে মঙ্গল থাকছে, আপনাদের মাথা হয়তো গরম হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু দেখা যেতে পারে। অ্যালার্জি, স্কিন রিলেটেড কোনো সমস্যা হতে পারে। 15ই সেপ্টেম্বর থেকে আপনাদের শারীরিক জায়গায় যে সমস্যা আছে সেটা অনেকটা রিকভার কিন্তু হয়ে যাবে। তারপর থেকে আপনাদের স্বাস্থ্য কিন্তু ভালো যাবে, এটা কিন্তু বলা যায়। এরপরে আমি বলবো আপনাদের বিদ্যা। আপনাদের চতুর্থপতি বৃহস্পতি, সে কিন্তু দশমে রয়েছে। পঞ্চমপতি শনি, ষষ্ঠপতিও শনি, সে সপ্তমে বক্র অবস্থা রয়েছে। কনসেন্ট্রেশনের একটু ঘাটতি কিন্তু কলেজ বিদ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে। আরও বেশি আপনাদের পরিশ্রম করতে হবে, কনসেন্ট্রেশন দিতে হবে। প্রাথমিক শিক্ষার জায়গা মোটামুটি ঠিকই আছে, রেজাল্টও এক্সপেক্টেড আসবে যদি শুভ করে দশা অন্তর্দশা চলে। কলেজ বিদ্যার ক্ষেত্রে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে নেবেন, কোনো কোর্স করার আগে একটু ভেবেচিন্তে করবেন। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার যে অধিপতি গ্রহ শুক্র, সে কিন্তু আপনাদের প্রথমে একাদশে থাকছে, তার 15ই সেপ্টেম্বরের পর সে কিন্তু দ্বাদশে যাচ্ছে। তখন আপনাদের বিদেশে যাওয়ার একটা অপরচুনিটি আসবে, বিদেশে কোনো উচ্চশিক্ষা করার একটা যোগ তৈরি হবে এবং কোনো ডিসিশান আপনাদের ঠিকঠাক নিতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে। একাদশে আপনাদের শুক্র উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনাদের সফলতা দেবে। রিসার্চমূলক কাজের ক্ষেত্রেও আপনাদের সফলতা আসবে, হয়তো একটু দেরিতে সফলতা আসবে, কিন্তু আসবে। বিদ্যা মোটামুটিভাবে শুভই বলা যায়। এরপরে আমি বলবো আপনাদের ইনকামের জায়গা। আপনার দ্বিতীয়পতি শুক্র প্রথমে একাদশে থাকছে, তারপরে কিন্তু দ্বাদশে গোচর করছে এবং
আপনাদের 13ই সেপ্টেম্বরের পর আপনাদের মঙ্গল কিন্তু রাশি দ্বিতীয় গোচর করছে, ফলে মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু আপনাদের ব্যয় কিন্তু বেশি হবে। দ্বিতীয় যদি কোনো অগ্নিকারক গ্রহ থাকে রবি মঙ্গল, তাহলে কিন্তু ব্যয় বেশি হয়। তাছাড়া আপনাদের যে অর্থ সঞ্চয় করার যে অধিপতি গ্রহ, সে কিন্তু 15ই সেপ্টেম্বর আপনাদের দ্বাদশে গোচর করছে, ফলে ব্যয় কিন্তু রয়েছে। ইনকাম হলেও আপনাদের কিন্তু ব্যয় বেশি হবে। সে বিষয়ে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে, মিতব্যয়ী হতে হবে। যতটা দরকার ততটা ব্যয় করতে হবে, বেশি ব্যয় করলেই কিন্তু আপনাদের সমস্যা হবে। সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে বলবো, আপনাদের পঞ্চমপতি শনি সপ্তমে বক্র অবস্থা রয়েছে। পুরনো প্রেম আপনাদের অনেক সময় ফিরে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনাদের সততা বজায় রাখতে হবে, না হলে কিন্তু কিছু সমস্যা কিন্তু আপনাদের দেখা যাবে। যদি আপনারা সততা বজায় রাখতে পারেন, প্রেম আপনাদের বিবাহে কনভার্ট হতে পারে। অনেক দিনের কথাবার্তা বন্ধ ছিল আপনার প্রেমিকার সাথে, সেই জায়গাটা কিন্তু আবার ঠিক হবে। প্রেমের ক্ষেত্রে আপনারা একটু নিজেদের মধ্যে সমঝোতা করে চলুন, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখুন, তাহলে কিন্তু প্রেম ভালো হবে। আদারওয়াইজ কিছু সমস্যা কিন্তু থাকবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যা দেখা যেতে পারে। পার্টনারের সঙ্গে কিছু মতানৈক্য হতে পারে। নিজেদের মধ্যে কিছু সন্দেহ প্রবণতা সৃষ্টি হতে পারে। আপনারা একটু ছোটোখাটো ট্যুর ট্রাভেল বা লং ডিস্টেন্স জার্নি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের কিন্তু ভালো হবে। লং ডিস্টেন্স জার্নি করুন, দুজনে এক জায়গায় বসুন, নিজেদের মধ্যে যে সমস্যা আছে সেগুলোকে আপনারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাহলে দাম্পত্য জীবন সুখের হবে। কর্মের ক্ষেত্রে বলবো, যারা টিচিং রিলেটেড প্রফেশনে আছেন তাদের উন্নতির যোগ রয়েছে। দশমে আপনাদের বৃহস্পতি রয়েছে। এছাড়া আপনাদের দশমপতি মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু আপনাদের রাশিতে গোচর করছে। কর্মের জায়গায় উন্নতি হবে, কোনো প্রমোশন হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতি হবে। কিছু কিছু ক্ষেত্রে একটু প্রেশার থাকতে পারে, কিন্তু তাতে কোনো অসুবিধা বা চিন্তার কোনো কারণ নেই। যারা এজেন্সিমূলক কাজ করেন, যারা ট্যুর ট্রাভেলের কাজ করেন, যারা জমি জায়গা সংক্রান্ত কাজ করেন, তাদের কিন্তু উন্নতির যোগ রয়েছে। যারা সেলফ এমপ্লয়েড, তাদেরও কিন্তু উন্নতির যথেষ্ট যোগ এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া যারা ব্যবসা করেন, তাদের ব্যবসা একটু হলেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা থাকবে ব্যবসার মধ্যে। ইনভেস্টমেন্ট একটু বুঝে শুনে করবেন। এই মাসে এমনিতে আপনাদের খরচ একটু বৃদ্ধি পাবে, ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে করবেন। আর কোনো নতুন প্রোডাক্ট আপনারা একটু একটু করে বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ব্যবসার জায়গা ভালো হবে। কিন্তু ব্যবসার মধ্যে একটা কম্পিটিশান থাকবে। ব্যবসার ক্ষেত্রে যে খুব অশুভ এরকম বলতে পারছি না, ব্যবসা মোটামুটি ভালো চলবে, ব্যবসা থেকে ইনকাম হবে, কোনো সমস্যা কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব একটা হবে না। তবে একটু প্রতিদ্বন্দ্বিতা থাকবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, অন্যথায় ঠিক আছে। আর আপনাদের এই মাসে কিন্তু কিছু জ্ঞাতি শত্রুতা থাকতে পারে, শরীরে কোনো গুপ্ত রোগ বাসা বাঁধতে পারে। ডক্টরের ট্রিটমেন্ট নিন, ডক্টরের সঙ্গে পরামর্শ করুন, আপনারা সেটা থেকে রিকভারি হয়ে ওঠার কিন্তু যোগ রয়েছে। যাই হোক, কী করলে ভালো থাকবেন, আপনারা সবুজ রং বেশি ব্যবহার করুন, নীল আকাশি রং বেশি ব্যবহার করুন, আপনারা সাদা রং বেশি ব্যবহার করুন, তাহলে আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে। আর আপনারা শুক্রের বীজমন্ত্র প্রতিদিন সূর্যাস্তের পর পাঠ করুন 108 বার, ওম দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। আর আপনারা শনির বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 108 বার সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে, ওম প্রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নমঃ। এগুলো করুন, তাহলে আপনারা শুভ ফল অবশ্যই পাবেন। সেপ্টেম্বর 2025 সব কন্যা রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
Your support will be my inspiration. I will upload more and more videos which will be beneficial for you. I am ending here.